আজকে এই প্রেস মিটটা করতে বসে একসাথে আমাদের অবস্থা আমরা নিজেরা কথা বলছিলাম যে বুকে আগুন চোখে জল, এবং তার সাথে বোধহয় কোথাও একটু অপরাধ বোধও আমাদের মধ্যে রয়েছে, একটু নয় অনেক অনেক অনেকটা। আজকে আপনারা জানেন রাজ্য জুড়ে ডাক্তাররা, শুধু ডাক্তার কেন বলবো, কালকে আমি দেখছিলাম একজন সাংবাদিক একজন পেশেন্টকে জিজ্ঞেস করছেন আপনার অসুবিধা হচ্ছে না, তিনি বলছেন অসুবিধা হচ্ছে, কিন্তু ওনারা যেটা করছেন বেশ করছেন, কতদিন সহ্য করবেন। আজকে এই আন্দোলন যদি আগে করতে পারতাম তাহলে হয়তো বোনটাকে হারাতাম না, হয়তো আমরা একটু লেট করে ফেলেছি। ক্ষমা চাইছি বোন তোমার কাছে, আমাদের ক্ষমা চাওয়ারও হয়তো অধিকার নেই। আজকে এটা একটা অন্যরকম প্রেস কনফারেন্স। এখানে আমরা, এটা বোধহয় প্রথমবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস একসাথে প্রেস মিট করছে, এটা প্রথমবার, এবং এটা শেষবার নয়, এবার থেকে সব সময় এভাবেই হবে। আজ আমাকে অনেকে ফোন করছিলেন, অনেক সাংবাদিক, আচ্ছা এটা কোন পলিটিক্যাল অর্গানাইজেশন, আচ্ছা এটা কি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন, আচ্ছা এটা কি কারা, এটা কারা থাকবেন। আমি স্পষ্ট বলতে চাই, আমরা এখানে যারা রয়েছি কেউ অ্যাপলিটিক্যাল নয়। আমি নিজে ছোটবেলা থেকে তৃণমূল করেছি, হিরালালদা একটা পার্টি করেন, এসএফআই করেছেন, গোপালদা রয়েছেন, অমিতাভদা রয়েছেন, তারাও সিপিএম করেছেন, এখানে বিজেপির সমর্থকরা রয়েছেন, আমরা সবাই রয়েছি। আমরা সব পার্টির হতে পারি, কিন্তু আমাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি এখন আর ক্যারি করি না। আমাদের একটাই আইডেন্টিটি, আমরা মানুষ এবং তার সাথে আমরা ডাক্তার। আমাদের আজকের প্রেস মিটে আমরা আরজি করের ঘটনা নিয়ে কতগুলো কথা বলবো। হয়তো কিছু কিছু কথা আমাদের ভিউ আইএম এর সাথে হয়তো স্লাইটলি ডিফার করতে পারে জয়েন্ট প্ল্যাটফর্মে, বাট উই ডোন্ট কেয়ার। তার কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের আলাদা আলাদা চিন্তাধারার মধ্যে দিয়েই আমরা আলটিমেট গোলে পৌঁছাবো, যদি সেখানে স্লাইড ডিফারেন্সও থাকে। আপনারা জানেন আরজি কর মেডিকেল কলেজে 3 দিন আগে কি ঘটনা ঘটেছে, আমরা স্তম্ভিত। আমার মনে হয় আপনারা সবাই, ভারত পৃথিবীর কোথাও এরকম হয়েছে বলে আমার জানা নেই। একটি মেয়ে, সে নাইট ডিউটি করছে, সেই নাইট ডিউটির সময় তার কর্মক্ষেত্রে সেখানে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সত্যি বলছি, কোনোদিন এরকম শুনিনি। গা শিরশির করছে, আর বলার ভাষা নেই। কিন্তু তার থেকেও যেটা খারাপ লাগছে, আজকে দেখলাম, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে ধন্যবাদ, তিনি বলেছেন যে উনি এই ডাক্তারদের আন্দোলনকে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন, আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সব কলেজে, সব মেডিকেল কলেজে, উনি বলেছেন উনিও সমর্থন করেন, ধন্যবাদ। কিন্তু তার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি, আজকে পুলিশ কমিশনার বলছেন আমরা এখনো বুঝতে পারছি না এটা একজনের কাজ না একাধিক জনের। বিশ্বাস করতে পারেন, 3 দিন অতিবাহিত, তারপর পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে। আমরা কোথায় রয়েছি? 3 দিন একটা ডিউটি রুম, চারদিকে সিসি ক্যামেরা থাকার কথা, কতটা আছে জানি না, তারপর আমাদের এটা শুনতে হচ্ছে। আমাদের এই প্রেস মিট থেকে ডিম্যান্ড ইমিডিয়েটলি, আমি অবশ্য দেখলাম ম্যাডাম নিজে বলেছেন যে রবিবারের মধ্যে না হলে সিবিআই দেওয়া হবে। আমরা চাই ইমিডিয়েটলি এটার একটা স্পেসিফিক এবং সেটা সবার কাছে গ্রাহ্য হতে হবে। আমাদের যারা ফরেন্সিক বন্ধু, তারা অনেকে বলছিল যে এইভাবে যেভাবে ইনজুরি রিপোর্ট শোনা যাচ্ছে যে তাকে থ্রটেল করা হয়েছে, স্মদার্ড করা হয়েছে, মানে গলা টেপা হয়েছে, মুখে কিছু চাপা দেয়া, রেপ করা হয়েছে, পেলভিক বোন ফ্র্যাকচার, সেটা একজনের পক্ষে করা অসম্ভব। পুলিশের সেটা নাকি বুঝতে 3 দিন লেগে গেল।